ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া চলবে না। আমি আবারও স্পষ্টভাবে বলছি, মসজিদের বয়ানের মিম্বার, ওয়াজের মঞ্চে যে কোনো ব্যক্তি, হোক সে রাজনৈতিক নেতা কর্মী, হোক সে মুসল্লি, হোক সে যে কোনো ব্যক্তি, যখনই বাধা সৃষ্টি করবে তখনই সাথে সাথে তাদেরকে সেখানেই উপযুক্ত কিছু শাস্তি দিয়ে দেওয়া হবে। কোথাও তাদেরকে ছাড় দেওয়া হবে না। আর কোনোদিন কোনো আলেমদের ওয়াজের ভিতরে বাধা সৃষ্টি করা, এটি আমরা কখনোই কোথাও আর হতে দিব না। এটি আমাদের আরেকটি কথা, স্পষ্ট কথা। চতুর্থ যে কথাটি হলো, সেটি হলো, আমি আবারও বলছি, আবারও স্মরণ করায়া দিচ্ছি, বাংলাদেশের বর্তমান যে তথা কথিত জাতীয় সঙ্গীত রয়েছে, এই জাতীয় সঙ্গীতের অবশ্যই আমরা সকলেই বিরোধিতা করি। কয়েকটি কারণে জাতীয় সঙ্গীত এই বাংলার দেশের সাথে সম্পর্কযুক্ত হয় না। এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের কোনো কথা নাই। এই জাতীয় সঙ্গীত যে লেখছে সেও বাংলাদেশের মানুষ না, এবং এই জাতীয় সঙ্গীতের সাথে ৭১-এর কোনো সম্পর্ক নাই। সুতরাং এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে। বাংলার মাটিতে ইসলাম ও মুসলমান এই জাতীয় সঙ্গীত কখনোই মেনে নেবে না। আমরা এই জাতীয় সঙ্গীত মেনে নেব না। অবশ্যই এই জাতীয় সঙ্গীতের ভিতরে কুফরি এবং শিরকি কথা রয়েছে। এই জাতীয় সঙ্গীত অনতি বিলম্বে পরিবর্তন করে নতুন জাতীয় সঙ্গীত রচনা করে সেইটা জাতির সামনে প্রকাশ করতে হবে। এই জাতীয় সঙ্গীত আমরা মানি না। তথাকথিত এই কুফরি শিরকি ভরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীত আমরা মানি না, কখনোই মানবও না। এটা জাতীয় সঙ্গীত কোথাও গাইতে দেওয়া হবে না। যারা এই জাতীয় সঙ্গীত গাবে আমরা তাদেরকেই ওই জালেমদের দোসর মনে করব। আমরা মনে করব এই কুফরি এবং শিরকি ভরা এই জাতীয় সঙ্গীত যারাই যেখানে গাইবে আমরা ধরে নেব ওরাই ওই জালেমদের দোসর, ওরা ওই ফেসিবাদের দোসর, ওরা ওই নাস্তিকদের দোসর, ওরা ওই মুরতাদদের দোসর। ওরা এই দেশ থেকে ইসলাম দূর করে দিতে চায়, আর এই জন্যই এই জাতীয় সঙ্গীতকে রাখতে চায়। এটা আমরা মনে করব। তাই এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন করুন। এই জাতীয় সঙ্গীত আমরা মানি না। এটি গেল আরেকটা কথা। ষষ্ঠ কথা হলো, আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা সকলেই আমাদের দেশ নিয়ে আমরা খুশি, আমরা আমাদের দেশ নিয়ে সন্তুষ্ট, আমরা আমাদের দেশের বর্তমান যে অবস্থায় আছে সেটা আমরা সন্তুষ্ট, অবশ্যই আমরা খুশি। আমরা কখনোই এই কথা বলি নাই যে আমরা বিপদে আছি। বিপদে থাকলেও আমরা জালেম সরাইছি, এখন আমরা সকলেই মহা খুশি। আমরা এই যে দেশের সুন্দর এক পরিবেশ, এখন উলামায়ে কেরাম স্বাধীন এই রাষ্ট্রে যে যার মতো করে হক কথা প্রচার করতে পারছে, এই স্বাধীনতার জন্যই 1947 হয়েছিল, এই স্বাধীনতার জন্যই 1971 হয়েছিল, এই স্বাধীনতার জন্য আবারও 2024 বাংলার মাটিতে কায়েম হয়েছে, শুধুমাত্র হক কথা মানুষের কাছে প্রচার করার জন্য, অন্য কোনো কারণে নয়। যে যার স্বাধীন মতবাদ, যে যার স্বাধীন কথা স্বাধীনভাবে মানুষের সামনে প্রকাশ করবে, প্রচার করবে, এতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র এরকম ষড়যন্ত্র করলে তাকে মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্র ছাড়া আর যে কোনো কাজই আমরা মেনে নিব, কোনো সমস্যা নাই। আমরা ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য কাউকে বাধ্য করি না। আমরা ইসলামকে কারোর উপরে এরকম জোরপূর্বক এরকম চাপিয়ে দেই না। ইসলাম এক শান্তির ধর্ম। যে যা পালন করবে, যে ইসলাম গ্রহণ করবে, সে ইসলামের সুমহান বাতাস সে এরকম তার শরীরে প্রবাহিত হবে।
কিন্তু আমরা কারোর উপরে ইসলাম চাপিয়ে দেই না, আমরা ধর্ম চাপিয়ে দেই না। যদি ধর্ম চাপিয়ে দিতাম তাহলে বাংলাদেশে কোনো অমুসলিম থাকতো না। 800 বছর ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে, একটাও হিন্দু থাকার কথা না। আমরা মুসলমানরা যত সহানুভূতিশীল, এত সহানুভূতিশীল পৃথিবীর আর কোনো ধর্মের মানুষ নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজান দেন, টাইম হয়ে গেছে। দেশ এবং দেশের মানুষের কথা কেউ বলতে পারে শুধুমাত্র এগুলো কি শরীয়তের কথা? যদি শরীয়ত মানার পরিবেশ তৈরি না হয়, আপনি শরীয়ত মানবেন কিভাবে? কি বলেন? শরীয়ত মানার পরিবেশ তো লাগবেই। মসজিদ যদি না থাকে আপনি নামাজ পড়বেন কিভাবে? মাদ্রাসা যদি না থাকে আপনি আলেম হবেন কিভাবে? ঠিক কিনা বলেন? অবশ্যই মসজিদ থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, ইসলাম মানার মতো পরিবেশ তৈরি করতে হবে, তারপরে না আপনি ইসলাম মানবেন। অনেকে মনে করতে পারে এই সমস্ত জালেম জুলেমের কথা কও কি শরীয়তের কথা? তাহলে যদি জালেমের কথা আপনি নাই বলেন, নাই শুনেন, তাহলে তো আপনি জালেমকে স্বীকৃতি দিলেন, জালেমকে জুলুম করার জন্য সহযোগিতা করলেন। কথা বোঝেন নাই? জালেমকে জুলুম করার জন্য কি করলেন? সহযোগিতা করলেন। বাংলাদেশে তো এমন একটা সিস্টেম, এমন একটা অবস্থা শুরু হয়েছিল, একই অফিসে 15 জন চাকরি করলে 14 জনই দুর্নীতিবাজ আর সুদখোর ঘুষখোর ছিল। একজন যদি ভালো থাকে, ওই একজন 14 জনের চাপে ওই একজন আর ভালো থাকতে পারতো না। শেষে দেখা যাইত ওই একজনও অন্যায় অপরাধ কাজ করতেছে। আর আমাদের দেশে ভালো হওয়ার মাধ্যম কি? কোন ব্যক্তিকে ভালো বলে, কাকে ভালো বলে? আমরা বলি অনেক সময় যে জাগ্গা এই লোকটা অনেক ভালো, টাকা খেয়ে আমার কাজটা করে দিছে, এই লোকটা অনেক ভালো। আচ্ছা, আপনারা বলেন, সরকারি যে চাকরি করে, ওই যে কাজের জন্য আপনি সরকারের ওই চাকরিজীবীর কাছে গিয়েছেন বা সরকারি ওই অফিসে আপনি গিয়েছেন, সে কাজ করে দেওয়ার দায়িত্বই তো তার। সে আপনার কাছে টাকা নিবে কেন? সে কাজ করে দিবে, এটাই তার দায়িত্ব। কিন্তু সে তো টাকা ছাড়া আপনার কাছ থেকে ঘুষ ছাড়া কাজ করতেছে না। এমন কেউই কাজ করে না। এখন যেহেতু কেউ কাজ করে না, আবার এর মধ্যে অনেকেই এমনও আছে যারা টাকা খেয়েও কাজ করে না, টাকা মেরে দেয়। সেই জায়গা থেকে যারা টাকা খেয়ে কাজ করে তাদেরকে এখন মানুষ ভালো বলা শুরু করছে। আহা, লোকটা কত ভালো, টাকা খেয়ে আমার কামটা করছে, টাকা খেয়ে আমার কাজটা করছে। এই যে বলতেছে যে টাকা খেয়ে আমার কাজ করছে, অথচ মূলত টাকা না নিয়ে কাজ করার কথা ছিল। তাহলে এই ব্যক্তি টাকা নিয়ে কাজটা করছে। যেহেতু টাকা না নিয়ে কাজ করার কেউ নাই, তাই টাকা নিয়ে যে কাজ করে দিচ্ছে, এই এখন সবার কাছে ভালো। এই এখন সবার কাছে কি ভালো? কারণ পৃথিবীতে এমন মানুষ বহু জন্মে গেছে যারা টাকা নিয়েও কাজ করে না। সেই তুলনায় যে ব্যক্তি টাকা খেয়ে কাজ করে সে অন্তত ভালো, সে অন্তত কি ভালো। আসলে ভালো হওয়ার কথা ছিল কাকে বলা, ভালো ভালো যে কাকে ভালো কথা, কে ভালো হতে পারে তাকে ভালো না বলে ভালো বলতেছে অন্য কাউকে। এই জন্য দেশটাই এমন হয়ে গেছে। ইসলাম মানার পরিবেশ এই দেশের ভিতরে আর নাই, একদম নষ্ট হয়ে গিয়েছিল। আস্তে আস্তে এই দেশকে আবার ইসলাম মানার এক পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ কি আসমানের থেকে ফেরেশতা এসে তৈরি করে দিবে? এই পরিবেশ আমাদেরকেই তৈরি করতে হবে। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন, কিন্তু ইসলাম মানার পরিবেশ সব কিছুই আল্লাহ তাআলা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো সাহায্য করবেন না ততক্ষণ পর্যন্ত বান্দা তার চেষ্টা প্রচেষ্টা ব্যয় না করে, চেষ্টা প্রচেষ্টা না করে ততক্ষণ পর্যন্ত কোনো সাহায্য আসবে না। এই জন্য বাংলার মাটিতে ইসলাম মানার পরিবেশ আমরা তৈরি করার জন্য সকলে প্রস্তুত তো? ইনশাল্লাহ আমরা সকলে প্রস্তুত থাকবো সব সময়। ইসলাম মানার এক পরিবেশ বাংলার মাটিতে আমরা কায়েম করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এটা হতে পারে। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে এরকম দেখা যাইতেছিল, অনেকেই বলে বাংলাদেশকে কি আপনারা তালেবান রাষ্ট্র বানিয়ে ফেলবেন, এই কথা বলে।
আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন, তালেবানরা যে আফগানিস্তানকে নিজেদের হাতে ক্ষমতা গ্রহণ করেছে, ওরা ক্ষমতা গ্রহণ করার কারণে আফগানিস্তানে কোনো ক্ষতি হয়েছে নাকি? আমরা তো মনে করি যারা এখনো আফগান সরকারকে পছন্দ করে না, তালেবানি শাসনকে পছন্দ করে না, ওরা মূলত ইসলাম ও মুসলমানদের ভালো চায় না। আফগানের শাসকরা, তালেবানরা 3 বছর ধরে ক্ষমতায় এসেছে। 3 বছরে তারা এমন ম্যাজিক তারা সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আফগানি মুদ্রা, সারা বিশ্বের যে আন্তর্জাতিক মুদ্রা ডলার, সেই ডলারকে টেক্কা দিয়ে আফগানি মুদ্রা আগে এগিয়ে গিয়েছে, আগায়া গেছে। এর দ্বারা বোঝা গেল ইসলাম ও মুসলমানের ছায়াতলে কোনো রাষ্ট্র যদি আসে, সেই রাষ্ট্র এইভাবে ইহুদ, নাসরা, খ্রিস্টান সমস্ত অমুসলিমদের উপরে ইসলাম এবং মুসলমানদের দেশ রাজত্ব করবে ইনশাআল্লাহ। তাহলে এই আফগানি শাসনদের, তালেবানদের শাসন যাদের পছন্দ হয় না, আফগান সরকারকে যারা পছন্দ করে না, তারাই কিন্তু বলে বাংলাদেশ কি আপনারা তালেবান রাষ্ট্র বানায় ফেলবেন? আরে ভাই, তালেবানদেরকে এত অপছন্দ করেন কেন? তালেবানরা তো কোনো দুর্নীতি প্রমাণ এই 3 বছরে কেউ করতে পারে নাই। তাদের দেশে কোনো গুনাহ হচ্ছে তার প্রমাণ কেউ দেখাতে পারে নাই। চুরি ডাকাতি, রাষ্ট্রীয়ভাবে কলমের খোঁচায় চুরি, এগুলো তালেবান সরকারের বর্তমান যারা আছে তাদেরকে কেউ দেখাতে পারে নাই। তাদের কোনো এরকম রাষ্ট্রীয় কোনো মানুষ তাদের দেশে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তাদের দেশে মানুষ অনেক খুশি, তারা সন্তুষ্ট এবং তারা তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম সুফল যেই ইসলামী শাসনের ছায়াতলে আসার কারণে হয়েছে, সেই সুফলের আলোকে যদি আমরা আমাদের রাষ্ট্রকে বানাই, তাহলে সমস্যা কোথায়? কি বলেন? সমস্যা ওদের, যারা ওই চুরি করতে পারবে না। সমস্যা তাদের। বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাইলে তাদের চুলকানি উঠে কাদের? ওদের উঠে। যারা চুরি করলে হাত কেটে দিবে, এই বিধান চালু করা হবে। যারা ইসলামের ভিতরে জিনা করলে, ব্যভিচার করলে সঙ্গে সার করা হবে, এই ভয়ে দুর্নীতি করতে পারবে না, এই চিন্তায় বাংলাদেশকে ইসলাম মুসলমানের ছায়াতলে আসতে দেয় না। কিন্তু তালেবান সরকার সফল, তালেবানরা সফলতার আলোকে ইসলামের যে এক পতাকা আল্লাহর জমিনে উড্ডয়ন করার যে বীজ তালেবানরা বপন করেছে, সেই বীজের বাতাস আস্তে আস্তে, সেই বীজ রোপণের বাতাস আস্তে আস্তে বাংলাদেশেও আসবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের দেশেও আসবে ইনশাল্লাহ। একদিন আমাদের এই দেশেও ইসলামের পতাকা উড্ডীন হবে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হওয়া থেকে আজ অবধি পর্যন্ত, এর মধ্যে প্রায় একাধারে 16-17 বছর পর্যন্ত মাইক দিয়ে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মাইক দিয়ে আজানের বিধান চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এইভাবে প্রত্যেকটি জায়গায় ইসলামের বিধান কায়েম করে আমরা দেখিয়ে দিব তোমাদের তন্ত্র মন্ত্র এবং তোমাদের নিয়ম নীতির চেয়ে ইসলামের নিয়ম নীতি সবচাইতে সুন্দর এবং সফল, সবচাইতে সফল। ইসলামের নিয়ম নীতির ভিতরে কোনো ত্রুটি নাই। ইসলামের নিয়ম নীতি অনুযায়ী চললে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। সকল মানুষকে নিরাপত্তা দিবে ইসলাম। সকল মানুষকে ইসলামের ছায়াতলে আনার জন্য আমরা দৃঢ়ভাবে প্রত্যয় করছি, আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি। এই বাংলার মাটি আমরা ইসলামের ছায়াতলে অতি তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদেরকে। তৃতীয় যে বিষয়টা হলো, সেটি হলো বাংলার মাটি। এই বাংলার মাটি শাহজালালের মাটি, এই বাংলার মাটি ওলি আউলিয়াদের মাটি, এই বাংলার মাটি নাস্তিক মুরতাদদের মাটি না। সুতরাং যেই দেশ রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে শাহজালাল ইয়ামানি আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য বীজ রোপণ করে গিয়েছিলেন,
ওই বীজের মাধ্যমে যে গাছ অঙ্কুরিত হয়েছে ওই গাছকে আমরা এই বাংলার মাটিতে হেফাজত করব। এতে যদি কোনো নাস্তিক মুরতাদ আমাদের ইসলামের গাছ রোপণ করার তাজা করার জন্য এই ইসলামের গাছকে এরকম সুদৃঢ় করার জন্য যে সমস্ত নাস্তিক মুরতাদরা বাধা দিবে ওদেরকেও আমরা যথা সময়ে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে ওদেরকেও আমরা শাস্তির ভিতরে নিয়ে আসব। ওদেরকেও আমরা ছাড় দিব না, ওদেরকেও আমরা কখনোই ছাড় দিব না। আমাদের ইসলাম এরকম রোপণ করার মধ্যে আমাদের ইসলামের গাছকে আমরা সুদৃঢ় করব। নাস্তিক মুরতাদরা বাধা দেবেন না। তোমরা কারা? কে বলেন? তোমরা কারা? তোমরা আমাদের দেশের ইসলামের গাছ এরকম তরুতাজা করতে সুদৃঢ় করতে বাধা দেও কেন? তোমরা যদি এতই নাস্তিকতা করতে চাও, এতই মুরতাদগিরি করতে চাও, চলে যাও সেই ইউরোপ কান্ট্রিগুলোতে। বাংলাদেশে বসে আর নাস্তিক্য আর মুরতাদগিরি করা যাবে না। নাস্তিকবাদ আর মুরতাদবাদ ছড়ানো যাবে না। সম্পূর্ণভাবে এটি নিষেধ। কোথাও কেউ যদি নাস্তিকতা ছড়ায় তাকে সেখানে পাকড়াও করতে হবে, তাকে আগাতে যাওয়া যাবে না। এগুলো বিষ পাপ সব জায়গায় ছড়িয়ে মানুষের ঈমান আমল নষ্ট করে দেয়, মানুষের চিন্তা ভাবনা আখিরাতের চিন্তা ভাবনা নষ্ট করে দেয়। এদেরকে আর সামনে আগাতে দেওয়া যাবে না। অবশ্যই এদেরকে যথা সময়ে এদেরকে আমাদের ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের নাস্তিক মুরতাদগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে এমন এক নাস্তিকতাবাদ তোমরা কায়েম করেছিলে। ওয়াজের মঞ্চে উলামা একরাম যখন ইসলাম ও ধর্মের পক্ষে কথা বলেন তখন মানুষেরা ইমানের যখন ইমান ভিতরে থাকে আর ইমানের মাধ্যমে সে আনন্দ উদ্দীলিত হয়ে ইমানের হুঙ্কার যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা যখন দেওয়া শুরু করত তখন এই নাস্তিকদের শরীরে কম্পন চলে আসতো। ভয়ে এরা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়েছিল। কি বলেন ঠিক কিনা? তোমরা নারায়ে তাকবীর স্লোগান বন্ধ করে দিয়েছিলে। আল্লাহু আকবার, আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলবো, তুমি বাধা দেও না কেন? আল্লাহর জমিনে আমি আল্লাহু আকবার বলবো না তো কি বলবো? হরে রাম হরে কৃষ্ণ বলবো। আমি তো মুসলমান, আমি তো আল্লাহর জমিনে আল্লাহু আকবারের ধ্বনি এটাই বলবো। আমি তো হরে রাম হরে কৃষ্ণ এটা বলবো না। আমি এই হরে রাম হরে কৃষ্ণের পক্ষে না, সারা জীবন ইসলামের পক্ষে কাজ করে যাব। কোনোদিন কোথাও কোনো বাতিলের পক্ষে সামান্যতম জাররা পরিমাণ আপোষ করব না। কোনোদিন কোথাও আপোষ করব না। বাতিলের সাথে যারা আপোষ করে হাসরের মাঠে ওদেরকেও আল্লাহ তাআলা বাতিলদের সাথেই হাসর করাবেন। ওরা কখনোই মুসলমানদের সাথে আল্লাহওয়ালা মুত্তাকি মানুষদের সাথে ওদের হাসর হবে না। আমি তো সবসময় বলি, কেউ যদি বলে আপনি কেমন মুসলমান, আপনি কেমন ইসলামিক মানুষ, আমি সবসময় বলি আমি কঠোরপন্থী এক ইসলামিক মানুষ। আমি কঠোরপন্থী। আমাকে কেউ কঠোরপন্থী বলে গালি দিবা দেও সমস্যা নাই। আমাকে কেউ মৌলবাদ বলে গালি দিবা দেও সমস্যা নাই। আমাকে কেউ মোল্লার দর মসজিদ পর্যন্ত এই বলে গালি দিবা দেও সমস্যা নাই। আমাকে কেউ উগ্রবাদ বলবা গালি দিবা দেও সমস্যা নাই। উগ্রবাদ আমি কি জন্য করি? আমি কি উগ্রবাদ কোন মানুষকে মেরেছি? আমরা কি ইসলাম কি উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে ফেলে? না, ইসলাম উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে না, বরঞ্চ ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য আমরা জোর ভাষায় কথা বলি। এইটাকে তোমরা যদি উগ্রবাদ বলো, আমরা বলবো আমাদের চেয়েও হাজার গুণ বেশি উগ্রবাদ সমস্ত অমুসলিমরা যারা সারাক্ষণ মুসলমানদের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। ওরা হুমকি দামকি দিয়ে যাচ্ছে, আমাদের চেয়ে ওরা হাজার গুণ বেশি উগ্রবাদ। তবে আমি কঠোরপন্থী এক ইসলামিক মানুষ। আমি অবশ্যই কঠোরপন্থী। শরীয়তের বেলায় ইসলামের মধ্যে ধর্মের মধ্যে আমার কাছে কোনো ছাড়ের আলাপ নাই। আমার কাছে সব আলাপ কঠিনের আলাপ। ইসলাম এত খালি সহজতা আপনি খুঁজবেন, ইসলাম সহজ ধর্ম। ইসলাম অবশ্যই সহজ ধর্ম নয়।
ইসলামের মাধ্যমেই আপনি জান্নাত পাবেন। জান্নাত আপনি এত সহজেই পেয়ে যাবেন না। জান্নাত যাকে দেওয়া হবে বড় যাচাই বাছাই করে দেওয়া হবে। আপনি দুনিয়াতে যা মন চাই তাই করবেন আর বলবেন আমি মুসলমান, আমি ইসলাম মানি, আমি জান্নাত, সবচেয়ে বড় জান্নাত পেয়ে যাব, এত সহজ জিনিস না। ইসলাম অবশ্যই একটি সুসংগঠিত এক ধর্ম, এবং আমরা যারা আছি অবশ্যই আমরা কঠোরপন্থী ইসলামিক নেতা, আমরা অবশ্যই কঠোরপন্থী। যেভাবেই আমাদেরকে তোমরা বলো না কেন, কোনো সমস্যা নাই। আমি তো বলি আমাদেরকে তোমরা এই কথা বলে গালি দাও, তোমরা মৌলবাদ, কঠোরপন্থী, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। মাঝে মাঝে আমি অনেককে বলি যে ঠিক আছে, একটু কষ্ট করে হাসরে মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবা, এই যে মোল্লা দেখতেছেন, এই মোল্লার দৌর মসজিদ পর্যন্ত ছিল। আমি তো এরকম শুকরিয়া আদায় করি, হাসরের মাঠে যদি কেউ আমার নামে বলে, মোল্লাদের নামে বলে যে এই মোল্লাদের দৌর মসজিদ পর্যন্ত ছিল, আল্লাহ ওদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কারণ ওই দিন তো বলতে পারবে না মোল্লার দৌর বেশ্যাখানায় ছিল, মোল্লার দৌর মদের বারের ক্লাবের ভিতরে ছিল, এই কথা তো বলতে পারবা না। কি বলেন? শুকরিয়া, তোমরা আমাদেরকে ভালো কথাই বলেছ, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। আমরাও তো এটাই চাই, আমাদের দৌর মসজিদ পর্যন্তই থাকুক, আমাদের দৌর ওই বেশ্যাখানা পর্যন্ত না হোক, আমাদের পর ওই সিনেমা হল পর্যন্ত না হোক, আমাদের দৌর ওই মদের বার ক্লাবের পর্যন্ত না হোক। এটাই তো আমরা চাই। আমাদের দৌর মসজিদ পর্যন্তই তো থাকবে, আমাদের দৌর কাবা শরীফ পর্যন্ত থাকবে, আমাদের দৌর মসজিদের নবী মদিনা মসজিদ পর্যন্ত থাকবে, আমাদের দৌর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত থাকবে, আমাদের দৌর সমস্ত মসজিদ মাদ্রাসার দিকে থাকবে। এটাই তো স্বাভাবিক। তোমাদের ওই কথার মধ্যেই বোঝা যায় আসলেই আমরা সুন্দরভাবে আমাদের ধর্মকে আমরা পালন করতেছি। কি বলেন? তা না হলে তোরা বলতো না মোল্লার দৌর মসজিদ পর্যন্ত। যেহেতু ওরা বলে, তাহলে বোঝা গেল আমরা আসলেই মসজিদের সাথে আমাদের সম্পর্ক ঠিক আছে, নাহলে তো বলতো না। কি বলেন? আমাদেরকে মৌলবাদ বলো, মৌলবাদ মানে কি? ইসলামের যারা মৌলিক বিষয়গুলো মানে তাদেরকে মৌলবাদ বলা হয়। শুকরিয়া আদায় করি যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো। আমরা আল্লাহর কাছে যে বলবো, মানুষ আমাদেরকে গালি হিসাবে মৌলবাদ বলেছে, কিন্তু মৌলবাদ আমাদের কেন বলেছে? আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানি। আল্লাহকে যে আমরা বলবো কবরে, হাসরে, মেজানে, পুলসিরাতে, মানুষ আমাদেরকে মৌলবাদ বলেছে, তার মানে ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা মানছি, তাড়াতাড়ি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। কি বলেন? ঠিক কিনা? তাড়াতাড়ি জান্নাত দিয়ে দাও। কারণ মানুষ যেহেতু আমাদেরকে এই কথা বলতেছে যে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানছি, কি বলেন? সাক্ষী তো হয়েই গেল। সাক্ষী কি হয়েই গেল। সুতরাং তোমরা মৌলবাদ বলবা, বলতে থাকো, সমস্যা নাই। হ্যাঁ, কঠোরপন্থী ইসলামিক নেতা বলবা, বলতে থাকো, সমস্যা নাই। মোল্লার দৌর মসজিদ পর্যন্ত বলবা, বলতে থাকো, সমস্যা নাই। বরঞ্চ তোমাদের এই বলাগুলো হাসরের মাঠে আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াও। হাসরের মাঠে আমরা এদেরকে দাঁড় করায় দিব। নেন, দেখেন এই পাপীরা কি বলে। পাপীদের মুখে যেহেতু আমরা ইসলাম ধর্ম মেনেছি, এটা প্রমাণিত। সুতরাং আল্লাহ আপনার আর কোনো প্রমাণের প্রয়োজন নাই, আমাদেরকে আপনি জান্নাতে পৌঁছায় দেন। কি বলতে পারবেন না আপনারা? বলবেন, আল্লাহর সামনে বলবেন যে আমাদেরকে মানুষ এইভাবে বলছে, তাহলে যেহেতু বলছে তাহলে অবশ্যই আমরা ধর্ম মানছি, নাহলে তো বলতো না। কি বলেন? ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্মে নামদারি মুসলমান কিন্তু ইসলাম ধর্মে অনুসরণ করে না, ওদেরকে তো কেউ মৌলবাদ বলে না। কি বলেন? বাংলাদেশে নাস্তিক শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক এবং এই হারপিক মজুমদার নামে নাস্তিক মজুমদার, এই আরও যে কয়েকটা আছে, এই কয়েকটার তো কেউ মৌলবাদ বলে না, কারণ ওরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানে না। ইসলামের মৌলিক বিষয়গুলো যারা মানে না, তারা কবর, হাসর, মিজান, পুলসিরাত কোথাও তারা মুক্তি পাবে না। এত সহজ মনে করো না পরকালকে। পরকাল এত সহজ জিনিস না। দুনিয়াতে যত মানুষ যত ধরনের বালা মুসিবত পেরেশানির মধ্যে আছে, তার সকল মুসিবতগুলো, সকল পেরেশানিগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয়, ওই সব মুসিবত, সব পেরেশানি, সব বিপদ একজনের ঘাড়ে চাপাইয়া দিলে যেমন বিপদে পড়বে, তার চেয়েও হাজার গুণ বিপদে পড়ে আছে যে ব্যক্তি আমলহীন,
বেআমল করে বদামল করে কবরে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এত সহজ। এইভাবে আপনারা মনে করেন না যে আপনারা গালি দিলেই আমরা খুবই কষ্ট পেয়ে যাব। আমরা কষ্ট পাই না। আপনাদের মৌলবাদ বলেন, সমস্যা নাই, আমরা খুশি। আল্লাহর কাছে যা বলবো, আমাদেরকে ওরা মৌলবাদ বসছে, আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানছি, জান্নাত দিয়ে দাও, বাস সমাধান। বলতে থাকেন, সমস্যা নাই। যেভাবে পারেন সেভাবে বলেন, আমাদের কোনো সমস্যা নাই। এই জন্য আমরা সবসময় এই কথা বলি যে এরকম কখনো আপনারা বলবেন না। যদি বলেন, আপনাদেরই আল্লাহর কাছে তো আপনাদের মান মর্যাদা নষ্ট হয়েই গেছে, দুনিয়াবাসীর কাছেও আপনাদের মান মর্যাদা শুধু নষ্ট হতেই থাকবে। এই নষ্ট হওয়ার কোনো দিন ফিরবে না, ভালো কোনো দিন আপনারা হতে পারবেন না। আজরাইল ঠিকই আপনাদেরকে ধরার জন্য চলে আসবে। এত সহজ মনে করেন না পরকালকে। আখিরাত এত সহজ জিনিস না। আখিরাত বড় কঠিন এক জিনিস, এক ভয়াবহ এক জিন্দেগির নাম আখিরাত। ভালো করে বুঝেন, আখিরাত এক ভয়াবহ জিন্দেগির নাম। আখিরাত এত সহজ এবং সোজা জিন্দেগি না। আখিরাত কি বিশ্বাস করে না। কিছু মানুষ তো এমন আছে যারা এই কথা বলে, মানুষ মরে যাবে, শেষ, আর কিছু হবে না। এগুলো মোল্লাদের ভাওতাবাজি, নানান কথা বলে, মানুষের সামনে একটু কথা বলে আর কি। এরকম মানুষ আছে বাংলাদেশে। মরে যাবে, লাশ পচে গেলে মাটিতে মিশে যাবে, শেষ, খতম। খতমই যদি হয়ে যায়, খতমই যদি হয়ে যায়, এই চিন্তা করলা যে পরকাল বলতে কিছু নাই, এই চিন্তাটা একটু করলা না। এই যে ব্যক্তি মারা গেল, এই ব্যক্তিকে তো কেউ ছুরি দিয়ে হামলা করে নাই, এই ব্যক্তিকে কেউ গুলি করে নাই, এই ব্যক্তিকে কেউ তো আঘাত করে নাই। রাতের বেলা ঘুমাইলো ভালো, সকাল বেলা মারলো কে, জান কবজ করলো কে? জীবিত লোকটা এখন মরে গেল কিভাবে? এই চিন্তা করলেই তো পরকাল বের হয়ে আসে। কি বলেন? সবাই কি গুলি খায় মরে বাংলাদেশে? কথা বলেন, সবাই কি গুলি খায় মরে? সবাই কি কেউ কাউকে ছুরি দিয়ে আঘাত করে তারপরে মরে? না রাতের বেলা ঘুমায়, সকালে উঠে দেখে মরা, এরকম আছে? তাহলে ও সকালে উঠে তাকে মরা দেখলেন, মৃত দেখলেন, ওই মৃত ব্যক্তিটা মারলো কেরা? মরলো কেন? সে কিভাবে মরলো? কে মারলো? কি বলেন? অনেক সময় তো এমন দেখা যায়, এক রুমের ভিতরে একজন শুয়ে আছে, রুমের ভিতর দিয়ে দরজা মারা, বাহির থেকে কোনো আঘাত কেউ করেছে ও ভিতরের মানুষটাকে, এর কোনো প্রমাণ নাই, এবং ভিতরেও আর কেউ নাই। কিন্তু দেখা যায় বাহির থেকে খটখট আওয়াজ দিলে ভিতরের লোকটা দরজা খুলে না। মানুষ মনে করে হয়তোবা সে ইহকাল ত্যাগ করেছে। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে সে লোকটা চিৎপটাং হয়ে শুয়ে আছে, কেউ তার শরীরে আঘাত করে নাই, কিছুই হয় নাই। তাহলে কিভাবে মরল? কে মারলো? কে তার রুহু আত্মা শরীর থেকে নিয়ে গেল? এই যে নিয়ে গেছে অদৃশ্য শক্তি, যা আপনি দেখতে পাচ্ছেন না, যা আপনি কল্পনায় আনতে পারছেন না, ওইটাই আখিরাত, ওইটাই পরকাল, ওইটাই ঈমান, ওইটাই আল্লাহর হুকুমে এক ফেরেশতা জান কবজ করে নিয়ে গেছে। আমরা ওইটাই বোঝানোর জন্য আমরা ফাও কথা করি না। পরকাল না থাকলে আমরা কমুকে, সমস্যা কি? কি বলেন? দুনিয়াত কত কথা রয়েছে, এটি করে তো সময় নেই, পরকালের কথা কমুকে কই কেন? এই জন্য বলি পরকাল আছে, অবশ্যই আছে। এই লাইটটা জ্বালা যেতে হবে। পরকাল আছে, অবশ্যই আছে, এইটা বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস না করেন, নিজেদেরই ক্ষতি হবে, নিজেদেরই ক্ষতি হবে। নিজেদেরই কি হবে? ক্ষতি মানুষের হবে না। আপনি হাজার চাইলেও অন্য ব্যক্তির ক্ষতি করতে পারবেন না। যতই আপনি মানুষের ক্ষতি করতে যান না কেন, ক্ষতি আপনারই হবে। মানুষের ক্ষতি আপনি করতে চাইলে, আল্লাহ না চাইলে তার ক্ষতি হবে? কখনোই ক্ষতি হবে না। এরা তো এমন নাস্তিকতার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আর ধর্মকে নিজেরা এমনভাবে ব্যবসা বাণিজ্যে পরিণত করেছিল। আপনারা অনেকে শুনেছেন, বাংলাদেশের এক নেতা বলেছিল, আমি তো দৈনন্দিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কি বলে নাই? ভালো করে বলেন, বলে নাই? সেই 70-80 রাকাত তাহাজ্জুদওয়ালা নেতা আপনি কই? কি বলেন? জাতি আপনাকে খুঁজতেছে, আপনার কাছে জাতি মুরিদ হতে চায়। কারণ আমি যেটুকু জানি, 70-80 রাকাত তাহাজ্জুদ বাংলাদেশের কোনো অলি আউলিয়ারাও পড়ে না। কি কথা ঠিক? যারা অলি আউলিয়ারা বেশি থেকে বেশি পড়লে 12 রাকাত পড়ে। কি বলেন? তাহাজ্জুদ নামাজ কয় রাকাত? বেশি থেকে বেশি 12 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত হলো সর্বনিম্ন, সর্বোচ্চ কত রাকাত?
অলিরা তো ইসলামের বাইরে চলে না, তারা ওই 12 রাকাতের জায়গায় 14 রাকাত 20 রাকাত পড়বে না, কিন্তু ওই যে নেতা সে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েছে, সে তো অবশ্যই বাংলাদেশের সমস্ত অলিদের চেয়েও শ্রেষ্ঠ। কি বলেন? জাতি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য বেকুল হয়ে আছে, তাড়াতাড়ি আপনি আসেন। কি বলেন? কারণ আপনি 70-80 রাকাত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা এক পীর, আপনার কাছে আমরা সকলেই মুরিদ হব, আপনি তাড়াতাড়ি আসেন। আপনাকে আমরা আহ্বান করছি, আপনি আসেন। আইসা মানুষকে আপনি যে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছেন ওই সবক দেন। সকল মানুষগুলো ভালো বানানো দরকার। কি বলেন? এখন যারা বাংলাদেশে বসবাস করতেছে সবাই ভালো হয়ে গেছে, সবাই আল্লাহ আল্লাহ হয়ে গেছে, তো মানুষটা আল্লাহ আল্লাহ হওয়া দরকার না? তা আমরা তো আল্লাহ আল্লাহ বানাইতে পারতেছি না। তাহলে এই 70-80 রাকাত তাহাজ্জুদওয়ালা ব্যক্তিরা দিয়ে যদি আপনি কাজ করান, তাহলে আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারে সবাই। কি বলেন? এই সমস্ত মিথ্যা কথা যাদের এরকম কথায় কথায় যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলা যাদের চরিত্র ছিল, মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, সারাদিন গাঞ্জা টাইনে বেড়াইতেছে, মদের ভিতরে সারা দিন পড়ে থাকে, মদ খাইতে খাইতে যাদের চেহারা সবসময় লাল হয়ে থাকে, তাদের চোখ সবসময় লাল, গুনাহ সবচাইতে বড় গুনাহ। আমার মনে হয় এরা এটা মনেই করতো না, মনে করতো না। 70-80 রাকাত ওয়ালা আপনি আসেন, আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনার মতো করে খেলা হবে কই আমরা আহ্বান জানাবো না, কারণ আমরা আপনার মতো এত ফাসেক ফুজ্জার হয়ে হাঁটছি না, এত গুনাহগার হয়ে হাঁটছি না। আমরা আপনাকে সুন্দরভাবে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন। আপনি অনেক বড় পীর সাহেব, আপনার কাছে আমরা সকলেই মুরিদ হব। কি হব? মুরিদ হব। আপনি বলেন, কথা বলার তো একটা লিমিট থাকে। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এই কথা বলার কোন ধরনের লিমিট? আপনি একটু বাড়ায়া কথা বলবেন, ঠিক আছে বুঝলাম। আপনি নেতা হয়েছেন, 2-4-5টা মিথ্যা কথা বলবেন, না বুঝলাম। আগামাথা মিথ্যা কথা বলবেন, এটা তো মানে নেওয়া যায় না। কি বলেন? আগামাথা মিথ্যা কথা বলতো। আর এই যে এদের এমন একটা অবস্থা হয়েছিল, এই অবস্থার ছোঁয়া, এই যে মিথ্যা কথা বলার ছোঁয়া, ওদের সাথে বাতিলদের সাথে সমন্বয় করে চলা, এটা শুধু ওদের ভিতরেই ছিল না, এমন এই অবস্থা হতে 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 আমাদের কওমি অঙ্গনেও এসে পড়েছিল এই বাতিলদের ছোঁয়া। কিভাবে আসছে আপনারা দেখেন। আমরা সকলে জানি বাংলাদেশের যে কয়েকজন সবচাইতে বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ওলি, যাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরির বাড়ি এখন গোপালগঞ্জের জেলাতে পড়েছে, কিন্তু তিনি যখন ছিলেন তখন এই গোপালগঞ্জ জেলা ফরিদপুরের আন্ডারে ছিল, একই জেলা ছিল, গোপালগঞ্জ একটা থানা ছিল। এই জন্য হুজুরকে বলা হতো শামসুল হক ফরিদপুরি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন হুজুরের যে কবরটা এবং মাদ্রাসাটা সেটা কিন্তু গোপালগঞ্জে। এই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি এবং বাংলাদেশের এশিয়া মহাদেশের সবচাইতে বড় শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব হুজুর, তার উস্তাদ ছিলেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি। এই শামসুল হক ফরিদপুরের ইতিহাস যদি আপনারা শোনেন, নিজেরা এমনভাবে আপনাদের কান্নাকাটি শুরু হয়ে যাবে। এই মানুষটি এত একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বাড়ির থেকে বের হয়ে গেছেন, তার জীবনী অনেক বড়, আমি সেই জীবনের দিকে যাব না। আমি শুধু এইটুকু বলি, যখন তিনি দেওবন্দ মাদ্রাসায় ভারতে পড়াশোনা করার জন্য গেলেন এবং কিতাবের ভিতরে আছে, তার জীবনীতে পাওয়া যায়, তিনি মেশকাত জামাত দাওরা হাদিস পড়ার আলেম হওয়ার আগের যে জামাতটা, ওই ক্লাসটা তিনি করাচিতে পড়েছিলেন, অথবা পাকিস্তানের নিয়ন্ত্রণ এলাকা যেটা আছে সেই জায়গা তিনি পড়েছিলেন। এবং সেখান থেকে তিনি এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসতেন। 20-22 কিলোমিটার রাস্তা। তিনি আশরাফ আলী থানভী ছাত্র বেলায় কাউকে মুরিদ বানান না, কিন্তু শামসুল হক ফরিদপুরকে ছাত্র অবস্থায় মুরিদ বানিয়েছিলেন। এবং আশরাফ আলী থানভী বলেছিলেন যে, শামসুল হক, তুমি তোমার মাদ্রাসা থেকে প্রতি বৃহস্পতিবারে জোহর নামাজ পড়ে রওনা দিবে, আসতে আসতে তোমার এশা বা মাগরিব হয়ে যাবে এবং পরের দিন জুমা পরে তুমি আবার মাদ্রাসায় চলে যাবে।
তুমি গাড়ি ঘোড়া দিয়ে আসতে পারবে না, তুমি হেঁটে হেঁটে আসবে। আবার যাওয়ার সময় এই 20-22 কিলোমিটার হেঁটে হেঁটে যাবে। এবং তুমি যে আমার খানকার ভিতরে আসবে, থানা ভবনে আসবে, এসে তুমি এখানে যেই নামাজ পাবে, মাগরিব, এশা, ফজর সকল নামাজের ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তুমি দাঁড়িয়ে যে বলবে, আমি শামসুল হক এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার, সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এটি ছিল পীর সাহেবের পক্ষ থেকে শামসুল হক ফরিদপুরের অন্যতম একটি সবক। এই কাজটি করা সবচেয়ে কঠিন কাজ। মানুষের সামনে দাঁড়ায় আপনি যদি বলেন আমি এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, কেউ বলতে পারে গুনার কি সাক্ষী সবাইরে বানায় নিল? সে যে গুনাহ করছে ওই সাক্ষী কি সবাইরে বানায় নিল? ব্যাটারি সুইচ দাও, এদিকে ব্যাটারি সুইচ, এই মেম্বারের নিচে একদম সাদা একটা সুইচ আলাদা করে। হ্যাঁ, হ্যালো, হয়েছে। এই যে সাক্ষী সবাইরে বানায় নিল, কেউ বলতে পারে যে গুনার সাক্ষী বানাইলো সবাইরে? না, সবাইরে গুনার সাক্ষী বানাইছে বিষয়টা এমন না। তিনি তো আর ওই গুনাহগুলোর কথা উল্লেখ করে করে বলতেন এরকম না। তিনি বলতেন আমি এক গুনাহগার, আমার অনেক গুনাহ হয়ে গেছে, সবাই মাফ করে দিবেন। আস্তে আস্তে শামসুল হক ফরিদপুরি বিশ্ব বিখ্যাত এক বুজুর্গে রূপান্তরিত হলেন। আইয়ুব খান যখন এই বাংলাদেশে এসেছিল, তিনি চেয়েছিলেন তিনি এই ভারত, এই পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান বিচারপতি হোক। এটা আইয়ুব খান চেয়েছিল শামসুল হক ফরিদপুরকে প্রধান বিচারপতি বানানোর জন্য, শরিয়া আইনের প্রধান বিচারপতি বানানোর জন্য শামসুল হক ফরিদপুরকে রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। শামসুল হক ফরিদপুরি যায় নাই এবং তিনি বলেছিলেন যে আমি তো যাব না, যার প্রয়োজন সে আমার কাছে আসবে। আইয়ুব খান এই শামসুল হক ফরিদপুরের কাছে গিয়েছিল এবং সেখানে গিয়ে শামসুল হক ফরিদপুরি তার নিজের চেয়ারের সাথে আইয়ুব খানকে বসতে দেয় নাই, চেয়ারের টেবিলের সামনে বসাইছে এবং বসায় বলছে, আইয়ুব খান বলো তুমি কি বলবা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলেন। তুমি কি বলবা? আইয়ুব খান তার প্রস্তাব পেশ করলো। টেবিল চাপড়িয়ে শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, সারা দুনিয়া তুমি টাকা দিয়া কিনতে পারবা, এই শামসুরে তুমি কিনতে পারবা না। আমি তোমার দেশের প্রধান বিচারপতি হয়ে অন্যায় কোনো বিচার আমি কখনোই করব না। তুমি আমাকে অন্যায় বিচার করার জন্য বলবা, এটি কোনোদিন হবে না, এই চিন্তা তোমার সফল হবে না। তারপরে শামসুল হক ফরিদপুরের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছিল। এই যে বাদশার মুখের উপরে, এরকম মুখের উপরে হক কথা বলে দেওয়া এক অনন্য বীর আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো তারই সন্তান, আমি তাদের মতো কেউ না, কানি কোনাও না, কিছুই না তাদের সামনে। মুফতি রুহুল আমিন সাহেব বাইতুল মুকাররমের খতিব আপনাকে জালেম সরকার বানিয়েছিল। আপনি এই বাইতুল মুকাররমের খতিব, আপনি শামসুল হক ফরিদপুরের সন্তান, বাবার মর্যাদা আপনি রাখতে পারেন নাই। কি বলেন? অন্যায় যে করবে তার অন্যায়ের কথা বলতে হবে। আমি করলে আমারটাও বলবেন, বলবেন না কেন? অন্যায় করছি আমি করতে পারছি অন্যায়, এটা দোষের না, আর আপনি বললে দোষ হয়ে যায়। বলেন। তবে গীবত শেখায়েত না করা, সেই দিকে খেয়াল রাখা। কিন্তু যেই কথার ভিতরে আত্মশুদ্ধি রয়েছে, মানুষের সাথে সেই গুনার সম্পর্ক রয়েছে, সেইটা বলা গীবত হয় না। এখানে শামসুল হক ফরিদপুরের যে বাদশার মুখের উপরে কথা বলে দেওয়া এবং বাদশাকে এরকম ফিরিয়ে দেওয়ার যে অনন্য নজির আপনার বাবা স্থাপন করেছিলেন, সেই নজির আপনি শামসুল হক ফরিদপুরের ছেলে হয়ে বাইতুল মুকাররমের খতিব হয়ে দেখাতে পারেন নাই। জালেমের চলে যাওয়ার সাথে সাথে আপনিও বাইতুল মুকাররম থেকে হাওয়া হয়ে গেছেন। এটি কেমন কথা? কি বলেন? ধরলাম আপনাকে জালেম শাসক নিয়োগ দিয়েছে, কিন্তু আপনি নিয়োগ হওয়ার 2 দিনের মাথায় তো আর আপনি তাকে বিতাড়িত করবে না। কি বলেন? হয়তোবা নিয়োগ হওয়ার পরে আপনি বাইতুল মুকাররমে বসে হক কথা বলতেছেন, বলতে বলতে একটা পর্যায়ে যখন জালেম মনে করতো এই লোক তো আমি বসাইলাম, আবার এই আমার পথে বাধা, আচ্ছা 2-3 মাস পরে হয়তোবা আপনাকে সরাই দিত। ওই 2-3 মাস যে আপনি হক কথা বলতেন, কিয়ামত পর্যন্ত সারা জীবন মানুষ আপনাকে হকপন্থী উলামায়ে কেরাম হিসাবে স্মরণ করত। কিন্তু আপনি ওই 1-1.5 বছর, বেশি না, 1.5 বছরের কাছাকাছি, 1-1.5 বছর আপনি জালেমের যা বলছে তাই আপনি শুনছেন, আর তাই মসজিদে আপনি বলছেন।
আর জালেমের সাথে সাথে আপনিও পলায়ন করেছেন। বাংলাদেশের ইতিহাসে বাইতুল মুকাররমের খতিব পলায়ন করেছে, এটি এই বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে ঘটে নাই। আপনি আমাদের আলেমদের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, ধূলিসাৎ করেছেন। আপনি বাবার মর্যাদাও যেমনিভাবে রক্ষা করেন নাই, আপনার নিজে এক গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আপনি। আমরা ভুলে যাই না আপনি কে কি করেছিলেন। এই জালেম শাসককে আপনি কওমি জননী উপাধি দিয়েছিলেন। তখন এই মাজার পূজারীরা বলেছিল, যদি ঈদুল মিলাদুন নবী আমরা মাহফিল করতে না পারি, শেখ হাসিনাকে এই হুজুররা দাওয়াত করে যে শুকরানা মাহফিল করলো, এইটা বৈধ হলো কেন? আমরা কর্মকাণ্ড করেছিলাম কারণেই তো মাজারপন্থীরা কথা বলার সুযোগ পেয়েছিল। কি বলেন? সে নারী, তাকে কেন আমাদের হুজুরদের সামনে এনে তাকে শুকরানা মাহফিল জানাতে হবে? সে সনদ দিয়েছিল, ভালো করেছে, না দিলেও কোনো সমস্যা হতো না। কি বলেন? এই 55 বছরে আলেমদের সমস্যা হয় নাই, সনদ দেওয়াতেও তেমন কোনো কিছু হয়ে গেছে তাও আমরা দেখি না, না দিলেও সমস্যা হতো না। কেন তাকে তোষামোদী করে কওমি জননী উপাধি আপনি দিয়েছিলেন? এই জন্যই তো আপনার পলায়ন করতে হয়েছে। আপনি তো হকের পথে অবিচল থাকতেন। খতিব ওবায়দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বীরেরা বহুত আগে মারা গিয়েছেন, আজও মানুষ তাদের কথা বলে কেন জানেন? হকের পক্ষে সারা জীবন থেকেছে, এই জন্য বলে হকের পক্ষে থেকেছে। যখন 2001 সালে এই জালেম শাসক 96 থেকে 91 এক সাল পরাজিত হলো, ক্ষমতা থেকে অন্য সরকার দায়িত্ব গ্রহণ করলো, তখন বলেছিল বাংলাদেশে অনেক কাজ করলাম কিন্তু দেশের মানুষ আমাকে আবার আনলো না। তখন এই ওবায়দুল হক সাহেব তিনি বলেছিলেন, আপনি কিভাবে আসবেন? আপনি তো কখনোই আসতে পারবেন না, কারণ আপনি আলেমদেরকে গ্রেফতার করেছেন, আপনি আলেমদের সাথে বেয়াদবি করেছেন, আপনি মসজিদের সাথে বেয়াদবি করেছেন। এই বাইতুল মুকাররমের ভিতরে আপনি পুলিশের শুট বুট কুট সহ এমনকি তাদের জুতা সহ আপনি প্রবেশ করায়া এখানে মানুষ মেরে এই মসজিদ আপনি রক্তাক্ত করেছিলেন। এই আল্লাহর গায়ে এই কাজটা সহ্য হয় নাই, আর এই জন্যই আপনি আসতে পারেননি। ওবায়দুল হক সাহেব বললো কেমনে? কি বলেন? উনার কি বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার স্বাদ নষ্ট হয়ে গেছিল এই জন্য যা তাই বলতেছিল? না, হক কথা তিনি বলতেছিলেন। হক কথা, হকের পক্ষে কথা বলা, এটি আলেমদের অন্যতম দায়িত্ব। আলেম চাকরি করে খাওয়ার নাম আলেমরে আল্লাহ বানাইছে না, আলেমরে আল্লাহ বাছাই করছে। দুনিয়া 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 কামাই করার জন্য আল্লাহ আলেমকে বাছাই করে নাই। হক কথা জমিনে নবীদের ওয়ারিস হয়ে প্রচার করবা, তাতে কারো ভালো লাগুক কারো মন্দ লাগুক তাতে কিচ্ছু যায় আসে না। তুমি হকের কথা প্রচার করো, আমি আল্লাহর হয়ে আমার রাসূলের হয়ে। এই জন্য আলেমদেরকে বানাইছেন। হক কথা আপনি বলতে পারেন নাই, সবার সাথে সাথে সমস্ত দুর্নীতিবাজ নেতাদের সাথে আপনিও হাওয়া হয়ে গেছেন। আমাদের আলেমদের সম্মান আপনি নষ্ট করে ফেলেছেন, বাবার সম্মানও আপনি ঠিক রাখতে পারেন নাই। এই কাজটা অনেক খারাপ হয়েছে। মানুষ আমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে এখন। কি বলেন? বলে না? কিছু হলেই দেখবেন মিডিয়া আসে, পত্রিকা আসে, বাইতুল মুকাররমে খতিব পলায়ন করেছে। জিনিসটা খুব ভালো শোনা গেল, জিনিসটা খুব খারাপ শোনা গেল। আপনি থাকতেন, যদি কোনো দোষী সাব্যস্ত আপনি হতেন, সসম্মানে আপনি ওইখান থেকে কারাগার বরণ করতেন, তবুও আপনি সম্মানিত হতেন। পলায়ন করে তো আপনি অসম্মানী হয়ে গেলেন, একেবারেই সম্মান হারা হয়ে গেলেন। আরেকটি কথা আমাদের বিশেষভাবে আমাদের শুনতে হবে, বলতে হবে, সেটি কি? বিশেষ কথা হলো, বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বে সর্ব জায়গায় এই 1 বছরের ভিতরে প্রায় 13টা 1 নাম্বার এবং 2 নাম্বারের পুরস্কার এনেছে আন্তর্জাতিক বিশ্ব থেকে। বলেন আল্লাহু আকবার। 13টা প্রতিযোগিতা এনেছে বাংলাদেশের হাফেজ ছাত্ররা। ওই ক্রিকেট এক টিম বানিয়েছে, ওই ক্রিকেট টিমের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে। জালেম শাসক খরচ করেছে, এখনও খরচ হচ্ছে, মাঝেও খরচ হয়েছে, 55 বছর ধরেই খরচ হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই 55 বছরে আমরা আমাদের দেশের জন্য একটা ওই ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, চায়ের কাপও আনতে পারি নাই। কি কথা ঠিক? টিকেট সম্পর্কে আমি জানি না এমন না, আমি সব জানি, ওটি বলি না। ওগুলো সব জানি আমরা, কিন্তু ওগুলো বলি না, বলতে ভালো লাগে না ওইগুলো, এই জন্য বলি না। এই ক্রিকেটে হাজার হাজার টাকা খরচ করিয়া, পয়সা খরচ করিয়া
আজ পর্যন্ত একটা চায়ের কাপও আপনারা আনতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু আমাদের হাফেজরা, আমরা যাদের পিছনে মেহনত করি, সেই হাফেজরা বাংলাদেশের জন্য সারা বিশ্ব থেকে এই বছরে 13টা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে। সম্মান কাদের দেওয়া দরকার তাদেরকে না দিয়ে সম্মান দিচ্ছেন যারা ওই জিনার সাথে লিপ্ত, দুর্নীতির সাথে লিপ্ত, খুনের সাথে জড়িত, ডাকাতির সাথে জড়িত, বিদেশে অর্থ পাচারকারীর সাথে জড়িত, তাদের পিছনে হাজার হাজার ডলার খরচ করে আর ওয়ার্ল্ড কাপ আনবেন। এই সাধনা করেন, আপনাদের স্বাধীনতা পূর্ণ হয় না। যাদের পিছনে খরচ করে লাভ হবে, আপনি চিন্তা করেন যদি এই হাফিজদের পিছনে রাষ্ট্র সর্বোচ্চ টাকা খরচ করত, আরো প্রতিযোগিতা, আরো ওয়ার্ল্ড কাপ আসতো না? কি আসতো না? আরো বেশি ওয়ার্ল্ড কাপ আসতো, আরো বেশি ফায়দা হতো। গরম একটু লাগতেছে, সবর ধৈর্য করেন। হাসরের মাঠের গরমের চেয়ে এই গরম বেশি না? না বেশি? বেশি না, খুবই বেশি না। লম্বা সময় আজকে নিব না, অতি অল্প সময় ছেড়ে দিব, 1:10 বাজে। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে হাফেজদের মাধ্যমে আমাদের দেশকে যে সম্মানিত করেছেন, এই সম্মান যদি রাষ্ট্র কর্তৃক না দেওয়া হয়, এই সম্মান, এই মর্যাদা আমাদের দেশের জন্য পরবর্তীতে দেখা যায় থাকবে না, নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। ইন্দোনেশিয়ায় হাফেজদেরকে এয়ারপোর্ট থেকে একদম শেষ সীমান্ত পর্যন্ত লাল গালিচা দিয়ে এরকম সাদর সম্ভাষণ জানানো হয়। আমাদের দেশে কেউ হাফেজ হইলে, যদি কেউ বিশ্বের প্রথম স্থান ওয়ার্ল্ড কাপ নিয়ে আসে, বিশেষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আসে, আর এরকম বিশাল বড় এক পুরস্কারের প্রতিযোগিতা কাপ নিয়ে আসে, তাকে বানিয়ে দেওয়া হয় এ সবচেয়ে বড় জঙ্গি। কি বলেন? এ সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গি কারণেই তো এই কোরআন পড়িয়া এই আনছে, ওয়ার্ল্ড কাপ আনছে, এই কাপ আনছে, ওই কাপ আনছে। রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেওয়া হয় না। ঠেকার চুড়ে দুই এক জায়গায় একটু একটু কি দেওয়া হয়, না দেওয়া হয়। অর্থাৎ কোন বেড়াতে কইছে দড়ি মাছ নাহি সুই, না কি বলে গ্রামে, বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে। আর এই যে ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে সবই আছে, খালি ইসলামটা নাই। কি বলেন? ইসলামিক ফাউন্ডেশনের সবই আছে, খালি ইসলামটা নাই। এই ইসলামিক ফাউন্ডেশনের ভিতরেও সমস্ত ধরনের অপকর্ম চলছে। সব জায়গায় সমস্ত কর্মকর্তারা বিতাড়িত হলেও ইসলামী ফাউন্ডেশন থেকে নাস্তিক মুরতাদদের দূষররা বিতাড়িত হয় নাই, সব জায়গায় রয়ে গেছে এরা। এই কয়েকদিন আগে এই সদরের ইসলামী ফাউন্ডেশনে গেলাম, সকল ইমাম সাহেবরা বসে আছে, আর সেইখানে রাসূলের ঈদুল মিলাদুন নবী নামে প্রতিযোগিতার এক আসর জমাইছে। সেখানে বিভিন্ন স্কুলের মেয়েদেরকে নিয়ে আসছে, বিভিন্ন কলেজের মেয়েদেরকে নিয়ে আসছে, বিভিন্ন মাদ্রাসার বড় বড় মেয়েদেরকে নিয়ে আসছে। এনে এই 400-500 আলেমদের সামনে, টেবিলের সামনে, মঞ্চে দাঁড় করাইয়া ওরা মেয়েদের, বড় বড় মেয়েদের গজল শোনায়। নাউজুবিল্লাহ। আমি ওইখানে প্রতিবাদ করে আসছি এবং আমি বলছি, এই প্রতিবাদ করে আমি এই ইসলামী ফাউন্ডেশন ত্যাগ করব, তবুও আমার চোখের সামনে কোনো নারীকে ইমামদের সামনে তুমি প্রদর্শনী দেখাবে, এটি কখনো আমি একজন আলেম হিসাবে সহ্য করব না, মেনে নিব না। টাকা বড় জিনিস না, মনে রাখবেন। ইসলামী ফাউন্ডেশনকে যে বেতন দেওয়া হয়, খুব অল্প কিছু পড়াশোনা করাইলেই সকালবেলা একটু বক্তব্য তেমনি পড়ান লাগে, বাস বেতনটা পাওয়া যায়। সারা বছরে দেখা 70-80 হাজার বেতন পাওয়া যায়। কিন্তু এই 70-80 হাজার টাকা কোনো টাকা না। আল্লাহর রাসূলের শানে, আল্লাহর শানে, আল্লাহর কোনো হুকুমের শানে কেউ বরখেলাপ করবে, সেটাও আবার ইসলামিক ফাউন্ডেশনে, একজন আলেম এই দুনিয়ায় বেঁচে থাকতে এই ইসলামিক ফাউন্ডেশনে কোনো ধরনের গুনাহ আমরা সহ্য করব না। সেখানেই প্রতিবাদ করব, সেখানেই প্রতিবাদ করব, সেখানেই প্রতিবাদ করব। এই সমস্ত বদমাশি কর্মকাণ্ড ইসলামী ফাউন্ডেশন থেকে বন্ধ করেন, না হলে দরকার পড়ে আমি আমার মহল্লার মুসল্লিদেরকে নিয়ে ওই ফাউন্ডেশনে আমরা মিছিল নিয়ে যাব। কেন ইমামদের সামনে এই সমস্ত বুরকা ছাড়া, পর্দা ছাড়া মেয়েদেরকে গজলের নামে আমাদের সামনে প্রদর্শনী করা হলো? এটার অবশ্যই সঠিক বিচার এবং তদন্ত করতে হবে। আপনি বলেন, আর 2-4-5 জায়গায় মেয়েদেরকে প্রদর্শনী করা আর ইমামদের সামনে মেয়েদের প্রদর্শনী করা, এটি কি এক জিনিস? 400-500 আলেম সামনে বই রয়েছে, আর আঙ্গর ইমামরাও, আমাদের কওমি মাদ্রাসাও। আমি আগেই বলি, বালা তো আমরা না, আপনারা বালা হবেন কোত্থেকে?
ভালো তো আমি না, আপনি ভালো হবেন কোত্থেকে? আমার কথার ভিতরে তো ভালো প্রকাশ পাবে না, আমার কথার ভিতরে তো তাসির হবে না। ভালো তো আমি না, আপনি আপনাকে ভালো বানাবে কিভাবে? এই যে 400-500 আলেম বই রইল, আমি যখন প্রতিবাদ শুরু করলাম তখন এক অফিসার আসলো, আই বললো, জুবায়ের সাহেব কি হয়েছে এখানে? আমি বললাম, স্যার অনেক কিছুই হয়েছে, আজ বলবো না এখানে, আমি আজ বলবো না, আরেক দিন আমি এরকম অনুষ্ঠানভাবে এর প্রতিবাদ আমি করে একসাথে এখান থেকে আমি বিদায় নেব। তবুও এই অন্যায় আমি চোখের সামনে মুহূর্ত সময় আমি মেনে নিব না। আমি আগেই বলছি, একটু আগে বলছি, অনেকে ছিলেন না, আমি এক কঠোরপন্থী ইসলামিক মানুষ। আমার কাছে ইসলামের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি আলাপ নাই, আমার কাছে সব কঠিনের আলাপ। ইসলামের ভিতরে যা কঠিন আছে ওই আলাপটি আমার কাছে আছে, সহজের কোনো আলাপ নাই। কোনো ধরনের গুনাহ আমার চোখের সামনে যদি হয় আমার মাথায় আগুন ধরে যায়, এই গুনাহ এখানে হতে দেওয়া যাবে না। আমার নিজের কি হবে সেটা আমি কখনোই চিন্তা করি না। কোন গুনার সামনে যদি আপনি মাথা নত করে ফেলেন, আল্লাহ চাইলে, আল্লাহ যদি গুসা উঠে যায়, ওই গুনাহের মাধ্যমেই আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। হাদিসে আসছে, একটি কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কয়টি কবিরা গুনাহ? সারা জীবন একটাই তো করছেন কবিরা গুনাহ, কি বলেন? সবাই আমরা একটাই করছি সারা জীবন, আর কোনো গুনাহ করে নাই, একটা কবিরা গুনাহই করছি, আর ওইটার জন্য জাহান্নামে থাকতে হইব, কি বলেন? বিষয়টা কি এরকম? তাহলে গুনার সাথে আপোষ করেন কেন? আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, অতি তাড়াতাড়ি এই ফাউন্ডেশনে আমি প্রতিবাদ জানিয়ে, এখন কেউ বলবেন আপনার অন্য কোনো সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা হয় নাই। সকল ফাউন্ডেশনের কর্মকর্তারা আমার মসজিদে আয়া খুশি থাকে, বলে আপনার পড়ানো সবচেয়ে ঠিক, আপনার লেখাগুলো ভালো, এরকম শিক্ষক পাওয়া যায় না। সবার আগে আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের তুষামদি আমাকে করে ওরা। কিন্তু আমি বলেছি না, এই অন্যায় এখানে হতে দেওয়া যাবে না। যদি এই অন্যায় এখান থেকে বন্ধ করতে না পারি, এই স্থান আমি ত্যাগ করব, তবু অন্যায় সহ্য করব না। আলেমদের সামনে বেহায়া বিপর্দা নারী পর্দা ছাড়া, বোরকা ছাড়া তুমি নিয়ে আসবা, আর প্রদর্শনী করবার দেখাবা, আর পর্দার লঙ্ঘন হবে। পর্দা ফরজ বিধান হওয়া সত্ত্বেও আলেমদের সামনে, আমি তো এই জন্য বলছি, এই আলেমদের অবস্থা দুনিয়ার লুপ করতে করতে এমন অবস্থায় পৌঁছাইছে, গুনাহ চোখের সামনে হয়, নিজের চাকরির ডরে প্রতিবাদটা পর্যন্ত করে না, প্রতিবাদটা পর্যন্ত করে না। আমার চাকরি চলে যাবে, আমি কি করে খাবো? আল্লাহই তোকে খাওয়াবে, তুই আল্লাহর পথে থাক। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা ফিল আরদি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি তার রিজিক নির্ধারণ করে দিছি। এটি আল্লাহ বলছেন, আমার রিজিক নির্ধারিত, আপনি আমার রিজিক কেড়ে নেওয়ার কেউ না। ওই এক জায়গায় থেকে আল্লাহ ফাউন্ডেশন ত্যাগ করলে আরেক জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা না করলেও আমি অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব। আমার অন্যায় ভালো লাগে না, আমি অন্যায় দেখতে পারি না। অন্যায়ের সাথে যারা আপোষ করে, অন্যায় মানুষদের সাথে যারা চলে, আমি তারাও আমার চোখের কাটা হয়ে যায়, আমি তা দেখতে পারি না। কারণ হলো, তুমি আল্লাহ এবং তার রাসূলের শত্রু হয়েছ, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে কেমন যেন বিদ্বেষ পোষণ করতেছ, তা না হলে তুমি অন্যায়কারীদের সাথে কেন? কি বলেন? এই জন্য এই প্রসঙ্গটা আমাদের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। ইসলামিক ফাউন্ডেশন ঠিক, খালি সব কিছুই আছে, ইসলামটা নাই, কি বলেন? আর সব আছে, আর এখানে যারা আসে সবগুলো বানিয়ে বানিয়ে সমস্ত ধরনের মিথ্যে কথা প্রচার করে। আমি এটি অনেক দিন ধরে বলে আসতেছি, আর ভাবতেছি যে কি করা যায়, কি করা যায়। এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, না আর নয়। এমন এক সময় আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই সময় সামনে এদের বেতন বাড়বে, এদের চাকরি পাকাপোক্ত হবে, এটা ঠিক, দরকার নাই আমার সেই চাকরি পাকাপোক্ত করার। কারণ পরেও যারা ক্ষমতায় আসবে ওরাও ইসলামিক না, মানুষদেরকে ভাবতেছে আর কি, ওরাও ইসলামিক না, ওরাও ইসলাম সেখানে প্রবেশ করাইতে দিবে না। সুতরাং ইসলাম যেখানে প্রবেশ করানো যাচ্ছে না, সেই স্থান আমি ত্যাগ করব, তবুও কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করব না। আরেকটি কথা বলেই আজকে আরও শেষ করে দিব, যেহেতু আর 5-7 মিনিট সময়, একটা 20 এখনো বাজে নাই। আরেকটি কথা হলো, আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আলেমে দ্বীন মুফতি জসিম উদ্দিন রহমানী সাহেব, তিনি একটা কথা বলেছেন। সেটি কি? তিনি বলেছেন, ভারতের যে কলকাতা প্রদেশ রয়েছে, মমতা রায় বলেছেন, তুমি তোমার প্রদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করো।
সেভেন সিস্টারকে বলেছে তোমরা তোমাদের 7 প্রদেশকে নিয়ে আলাদা রাষ্ট্র ঘোষণা করো, কারণ সেভেন সিস্টারের যে মাঝখানে জায়গাটুকু, যেটা চিকেন নেক বলা হয়, ওই জায়গাটুকু মাত্র 10-12 কিলোমিটার রাস্তা, বাংলাদেশ এবং চীন চাপা দিলেই ওই জায়গা বন্ধ হয়ে যাবে। এবং কাশ্মীরকে বলেছে তোমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়ো, এবং ওইদিকে শিখদেরকে বলেছে, খালিস্তানের শিখদেরকে বলেছে তোমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়ো। ভারতের আধিপত্য বিস্তার বন্ধ করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত মাধ্যম। আমি জসিমউদ্দিন রহমানী সাহেবের কথার সাথে একমত। হুজুরের এই কথা ভারতে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে, প্রকাশ পাক, সেখানে প্রকাশ পাক, তবুও আমি তার কথা সমর্থন করি। এই জন্য তারা বলে আমরা তো বাংলাদেশকে হুমকি দুমকি দেই না, আমরা তো বাংলাদেশের কোনো ক্ষতি করি না। আপনারা বলেন এই 14-15 বছর ওরা বাংলাদেশে ক্ষতি করে নাই? খালি ক্ষতি না মহা ক্ষতি করেছে? সর্বশেষ ক্ষতি হলো 12-13 জেলায় বন্যা ভাসিয়ে দেওয়া। এটি আপনি বলেন, বিচার করেন, খালি আন্দাজে দৌড় মারবেন না, ভালো করে ভাবেন। একটা বাড়িতে তার ঘরের ফ্যান নাই, কথা বলছি ভালো করে বুঝছেন, ফ্যান আছে না, ফ্রিজ আছে না, খাট পালং আছে না, ড্রেসিং টেবিল সহ আলমারি টালমারি বিভিন্ন জিনিস আছে না, ঘরের ভিতরে জিনিসপত্র আছে না? এক একটা বাড়ির থেকে যদি 5 লক্ষ করে টাকাও নষ্ট হয়, 12 জেলাতে কি পরিমাণ মানুষ থাকে, কি পরিমাণ জিনিস এই বন্যার মাধ্যমে ক্ষতি হয়েছে। এরপরেও যদি ভারতে বলে আমরা বাংলাদেশে ক্ষতি চাই না, তোমরা আমাদের ক্ষতি চাইবি আর কি, ক্ষতি তো সব করে ফেলেছ। আমি গত আগের সপ্তাহে দেখিয়েছিলাম ভারতের এক বিজেপি এমপি নীতিশ রানে, সে কিন্তু ভারতের মুসল্লিদেরকে জুমার ভিতরে ঢুকে পাড়ায় পাড়ায় মেরে ফেলবে। ভারতের এক হিন্দু, একজন না মানে অনেকগুলো, তারা বাংলাদেশকে আক্রমণ করার জন্য মোদিকে বারবার আহ্বান জানাচ্ছে। তোমরা তোমাদের দেশের হিন্দু গুরুরা মোদির আহ্বান জানায় আমাদের দেশে হামলা করতে, আমরা তো তোমাদের দেশে হামলা করবো এই কথা শুধু বলে নাই, আমাদের একজন আলেম শুধু বলছে ভারতের খণ্ড বিখণ্ড করে দাও, যেমনি আমাদের বাবরি মসজিদকে খণ্ড বিখণ্ড করে দিছে, ওদের দেশটাও খণ্ড বিখণ্ড করে দাও। শুধু এই আহ্বানটুকু জানাইছে, এতেই তোমরা তেলে বেগুনে এতে জ্বলে উঠছো কে, এতে জ্বলে উঠছো কে? আমাদের দেশ তোমরা চুষে চুষে খেয়ে ফেলতেছ। মানুষ ইলিশ পায় না, 500 টন করে ইলিশ প্রত্যেক বছর এই পূজাতে ভারতকে দেওয়া হয়েছে। কি বলেন? একটা ইলিশ আপনারা খেতে পারেন না, এমন এখানে বহুত মানুষ আছেন 1 মাসেও একটা ইলিশ খান নাই। এই হাত তুলেন তো দেখি, যে 1 বছর 1 মাসে, আমি 1 বছর না 1 মাসই কন, আমাদের দেশের থেকে 500 টন ইলিশ ভারতে পাচার হয়, কিন্তু আমরা ইলিশ পাই না, কারণ ইলিশের দাম 4,000 4,500 টাকা কেজি। একটা মাছের মধ্যে এমন কি হয়ে গেল, নিজের দেশে যেই মাছ জন্ম নেয়, যেই নদীতে মাছ জন্ম নেয়, সেই নদীর মাছ আমরা খেতে পারি না। এরপরেও তোমরা বলো আমরা বাংলাদেশে কি করেছি? তোমরা বাংলাদেশকে যেই পরিমাণ ক্ষতি করেছ, এই পরিমাণ ক্ষতি সারা বিশ্বের কোনো মানুষ আমাদেরকে করে নাই। আমরা, আমাদের এক আলেম শুধু বলছে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাক, এতে তোমরা এত তেলে বেগুনে জ্বলে উঠছো কে, এত জ্বলাজ্বলি কে? আমরা তো বলছি না যে আমরা হামলা করব, আমরা হামলায় বিশ্বাসী না, কি ঠিক আছে? আমরা হামলা বিশ্বাস করি। ওই ফরিদপুরে যে মন্দিরে হামলা হয়েছে, ওই মন্দিরে হামলাকারীর যে নেতা সঞ্জিত মল্লিক, ভারতীয় নাগরিক। আপনি কোত্থেকে এসেছেন? আপনি ভারত থেকে ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন, ফরিদপুরে মন্দিরে হামলা করে সেই দায় মুসলমানদের উপরে চাপাবেন। আপনি তো গ্রেফতার হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন, শেখ হাসিনার চাল বন্ধ হয়ে গেছে। ভারত থেকে লোক পাঠায়া বাংলাদেশের মন্দিরে হামলা করায়া সেই হামলার দায় আলেমুল আমাদের মাদ্রাসার ছাত্রদের উপরে চাপাতে চায়। কি বলেন? সঞ্জিত মল্লিক গ্রেফতার হয়েছে। আমরা কোনো মন্দিরে হামলা করি না, সকল অমুসলিমরা আমাদের হাতে নিরাপদ। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো ভারতের মুসলমানরা ওদের হাতে নিরাপদ না, অনিরাপদ। এর প্রমাণ বেশি দূরে যাওয়া লাগে না। 4-5 দিন আগে ইরান জাতিসংঘের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তারা বলেছে ভারতে মুসলমানরা শান্তিতে নাই, বলেছে। 3-4 দিন আগে আয়াতুল্লাহ খামেনি বলেছে ইরানে ভারতের মুসলমানরা ভারতে শান্তিতে নাই। এই কথা বলা মাত্র আবার হেরা জ্বলে ওঠে। তোমরা খালি জ্বলে উঠো কেন? এখন বলেন, যারা কথা শুনতে না শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠে, এরা উগ্র না মাগ্র? এরা সবচেয়ে উগ্র, এরা সবচেয়ে জঙ্গি। কথা শোনা না মাত্র জ্বলে উঠে। আমরা একটু আওয়াজ করে কথা বললে তোমাদের খারাপ লাগে। তোমরা যে আমাদের সব কিছু খেয়ে ফেললে। আমাদের এক উস্তাদ ছিলেন, আমি তার নাম বলে দিই, আপনি মাওলানা মাসউদ সাহেব রহমান সাহেব দান বারাকাতুহু,
হুজুর বলেন আমি দেওবন্দে পড়েছি, দেওবন্দের আশেপাশে অনেকগুলো কলকারখানা, ওইখানে শ্রমিকরা বলেছে এই যত কলকারখানা হুজুর দেখতেছেন সবগুলো একাত্তরে বাংলাদেশ থেকে এই ভারত আর্মি বাহিনী চুরি করে নিয়ে আসছে। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, ভারত বাংলাদেশ থেকে আলাদা করেছে পাকিস্তান থেকে। আমরা এটা বলি না যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে অখুশি, না, আমরা খুশি। এই আমরা খুশি না? পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা খুশি, আমরা এখন স্বাধীন রাষ্ট্র, আমরা আর পাকিস্তানিদের অধীনে না। কিন্তু এই কথাও সত্য, ভারত যে আমাদেরকে সাহায্য করেছে এই কথা যারা বলো, ওরা কোনো সাহায্য করে নাই। ওরা এক তো দুই দেশের মধ্যে লাগিয়ে দিয়েছে, দ্বিতীয়ত হলো ওই যুদ্ধের ভিতরে লাগিয়ে দিয়ে সমস্ত কলকারখানাগুলো, সমস্ত দামি দামি জিনিসগুলো ওরা সীমান্ত দিয়ে পাচার করে নিয়ে চলে গেছে। এগুলো আমরা জানি না? সব জানি আমরা জানি না এমন কিছু নাই, সব জানি, সব জানতাম মানুষ এরকম না, মানে এই হাল হকিকত সব জানি। এই এর কারণ হলো এগুলো আমাদের জানতে হয়, না জানলে আমাদের সমস্যা হয়। এই জন্য ভারত, আপনারা আপনাদের মতো থাকেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা আপনাদের দেশে হামলা করি না, আমাদের দেশ নিয়েও আপনারা চিন্তা ভাবনা বাদ দেন। আমাদের দেশ নিয়ে আমরাই চিন্তা করব। এখানে ইসলামী পরিবেশ কায়েম হবে, এখানে মানুষ আল্লাহর ধর্ম মানবে, ইসলাম মানবে, পরকাল গঠন করবে। এই জন্য আমরা সচেষ্ট, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা ইসলাম মানার পথে বাধা হয়ে দাঁড়ান কেন? কি বলেন? তারা কথায় কথায় বলে তালেবানি